আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। কেন বললাম মোটামুটি ভালো আছি? তো একটু পরেই আপনাদের বলবো সেই কথাটা। আগে এখানে আমি সকালে ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। ওটস রান্না করলাম, করে এখানে এখন গুঁড়ো দুধ দিয়ে একটা কলা কেটে আর ভিতরে মিশিয়ে এখন ছেলেকে খাওয়াবো। তো আপনাদের দেখায় এই যে এই জিনিসটা, এটা একটা লাইটের ভিতরে ছিল তিনটা, সেটাও খুলে একটা খেয়ে নিছে। খেয়ে নেওয়ার পরে কান্নাকাটি শুরু করে দিছে, সে নাকি ওটা গিলে ফালাইছে। পরে নিয়ে গেলাম আমি ডাক্তারের কাছে, ওর আব্বুকে ফোন দিয়ে। ডাক্তার বলল যেহেতু এটা খেয়ে ফেলছে কোনো সমস্যা নেই, এটা পায়খানার রাস্তা দিয়েই বেরিয়ে আসবে। তারপরে একটু নিশ্চিন্ত হলাম। তাও এখনও অনেক টেনশন কাজ করছে যে ওটা পায়খানার সাথে বের হবে কি হবে না। তো সবাই বলতিছে এটা ভয়ের কিছু নাই, এটা ওর হজম হবে না, এটা অটোমেটিক পায়খানা দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। তো সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, যে আল্লাহ যেন ওকে রহমত করে। তো কথা বলতে বলতে আমি এই পাশে রান্নার জন্য সব কিছু আয়োজন করে নিছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচিটা আমি ঘষে পরিষ্কার করে রাখলাম। আর এই পাশে আমি ছোটো চিংড়ি শুটকি দিয়ে শাপলা ভাজি করছি। শাপলা আমি অনেক বছর, প্রায় আপনার 6-7 বছর পরে আমি এই শাপলা খাবো। তো শাপলাটা আমি কথা বলতে বলতে দেখেন এই পাশে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার লবণ দেওয়ার কথা মনেই ছিল না, পরে কিন্তু আমি লবণটা দিয়ে দিছি। তো এই তো আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে আর কচুরলতি দিয়ে শুটকি মাছ। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিছি। নিয়ে আমি এখানে আদা রসুন সব বাটা ঘষা দিয়ে একটু তেলে ভেজে নিয়ে এখানে আমি গুঁড়া মশলাগুলাও দিয়ে দিচ্ছি। তো একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এখন আমি শুটকি মাছটা আগে ভালোভাবে কষাবো। তো শুটকি মাছটা আমি অনেকক্ষণ কষানোর পরে আমি কাঁঠালের বিচিটা দিয়েও অনেক সময় কষিয়ে নিছি, যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ হইতে সময় লাগবে। এই কারণে আমি কাঁঠালের বিচিটাও দিয়ে অনেক সময় ভালোভাবে কষিয়ে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার ভিডিওর কোথাও যদি আপনার একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা খেয়ে নেই। আল্লাহ হাফেজ।